মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে 11টা, প্রায় বাজতে যায়। শরীর প্রচণ্ড খারাপ, বাদিয়ে ফেলেছি ইনফ্লুয়েঞ্জা। মানে ওই যে কদিন ধরে আপনাদেরকে বলছিলাম না, আমার মাথার এপাশটায় প্রচণ্ড যন্ত্রণা করছে আর চোখ তাকাতে পারছি না, গড়গড় করছে। তারপরে তো হঠাৎ করে সকালে উঠে দেখি না গলার এইখানটাতে প্রচণ্ড ব্যথা, মানে ঢোক গিলতে পারছি না, প্রচণ্ড ব্যথা। সেসব তো হলো, তারপরে গা হাত পায়ে ব্যথা করছে। এবার দেখুন, কাজের মানুষ আমরা, অত কি পাত্তা দিলে চলে? আমি বলছি, আমার ছেলেকেও বলছি, জানিস কি মাথা যন্ত্রণা করছে? বলে কেন গো মা, আবার কি চাপা মাইগ্রেন হচ্ছে? আমি বলি কি জানি কি হচ্ছে। আর তারপরে হঠাৎ দেখি না হাঁটু দুটোয় অসহ্য যন্ত্রণা। আমি বলি হঠাৎ করে কী হলো রে? হাঁটুর ব্যথা তো আমার সেরে গেছিলো। সে এমন ব্যথা, আমি উঠতে পারছি না, বসতে পারছি না, অসহ্য ব্যথা দুটো হাঁটুতেই একদম। আমি বলি বাবা হঠাৎ করে কি হলো? তা বলে যে লেগ টেগ করেছো নাকি জিমে? ওরা তো এক একদিন এক একটা করায়, আজকে লেগ, কালকে শোল্ডার, পরশু ব্যাক। আমি বলি না, লেগ তো করিনি। লেগ যেদিন করায় না সেদিনকে ভীষণ যন্ত্রণা হয় হাঁটুতে, আর আমি ওটা সহজে করি না, আমার ব্যথা হয় বলে। আর বাঁ হাঁটুটার প্রবলেম হয় আছে, তো ওই জন্য ব্যথাটা বেশি হয় লেগ টেগ করলে। আমি বলি না, ওসব তো করিনি। ব্যাস বলতে 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 এবারে সর্দি, একবারে বিছানায় পড়ে গেলাম। সর্দি জ্বর, কালকে তো প্রচণ্ড জ্বর ছিল। ছেলে তো আবার ক্যালপল খাওয়ালো, বলছে ক্যালপল খেয়ে নাও মা, নইলে কমবে না জ্বর। দিয়ে তারপরে তো ডাক্তার সাহেবের হোমিওপ্যাথি। আর আমিও অ্যালোপ্যাথি অত খেতে চাই না, কথায় কথায় অত অ্যালোপ্যাথি ওষুধ না আমি খেতে চাই না, ওই হোমিওপ্যাথিকেই খাচ্ছি। তা আমি এই সকালবেলায় ডাক্তার আজকে সকালবেলায় উঠে শরীরটা একটুখানি ভালো লাগছে। কালকে রাতে খুব ঘুমিয়েছি, এক ঘুমে রাত কাবার। ওদের কুকুরটা তো সমানে চেঁচিয়ে যাচ্ছে জানলার নিচে। তা আমি বলি কি করে ঘুমাবো বলো তো রাত্রেবেলায়? বলে তার কিছু বলেনি। তারপরে এক ঘুমে রাত কাবার করে দিয়েছি কালকে। একদম ঘুম ভেঙেছে তখন ভোর 5টা, দেখি তখনও কুকুরটা চেঁচিয়ে যাচ্ছে জানেন। যাই হোক, সকালবেলায় উঠে শরীরটা একটুখানি ভালো লাগছে। আর আমার তো জানেন, আমি সহজে, আমাকে কাজ করতে পারে না। যতক্ষণ মানে ক্ষমতা থাকে আমি লড়ে যাই। আমি যখন বিছানায় পড়ে যাব তখন মানে সবাই জানবে যে মানে সত্যিকারের আমার শরীর খারাপ হয়েছে। তো উঠে সব কাজকর্মই করলাম, করে টোরে জলখাবারও খেলাম। আজকে আর করিনি, রোজ রোজ কি আর রুটি খেতে ভালো লাগে? আজকে একটুখানি ওই চিড়ের পোহা বানালাম, বানিয়ে খেয়েছি। যিশুর জন্য রেখে দিয়েছি চাপা। আর আমার কাকলি এখনও আসেনি, এটাই সমস্যা। এতক্ষণ বৃষ্টি পড়ছিল না, যদি আসতো তাহলে কাজটা হয়ে যেত। এবারে এই বৃষ্টি পড়া শুরু হয়েছে, এর মধ্যে কখন আসবে? সকালে কাজটা উপরে করে দিয়ে চলে যায় দোতলায়, তখন মাঝখানে বেশ করে দিচ্ছিলো, একসাথে করে দিয়ে চলে যাচ্ছিলো। আবার কি হলো কে জানে। এবার না যদি আসে, উপরে এসছে কি না তাও জানি না, না যদি আসে তাহলে এখন ওই বাসনের পাহাড় নিয়ে আমাকে বসতে হবে। তাহলে আর আমি আর কি করে সুস্থ হব বলুন? সেই চিন্তা করছি আর কি, ঘুরে বেড়াচ্ছি আর চিন্তা করছি। যাই হোক, চলুন। হাসতেও পারছি না জানেন, গালগুলোতে পর্যন্ত ব্যথা হয়ে গেছে, এমন এইগুলোতে। মানে আমি আজকে সকালবেলায় বলছি, আমার মাথার চুলের গোড়াগুলোতে না কি ব্যথা হয়ে গেছে। বলে তোমার মানে ভালোভাবে ধরেছে, খুব সাংঘাতিকভাবে ধরেছে তোমায়। যাই হোক, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে এখন প্রায় 11টা 40 হয়ে গেছে জানেন তো, এখনও কাজের মেয়েটা আসেনি। আমি তো কড়াই টড়াই ধুয়ে জলখাবার করলাম, করে তো জলখাবার খেলাম। এবার বাকি বাসনে না হাত দিতে আর ইচ্ছা করছে না। সকালবেলায় এমনিতে তো রান্নাঘর ক্লিয়ার করেছি, গ্যাস ট্যাস মুছে, যা কাচের প্লেট বাটি যা যা আছে কাপ সব তো ধুয়েই নিয়েছি। তা ডাক্তার সাহেব বকছিলেন, বলে যে তুমি এই কালকে তুমি সারা দিন জ্বরে কোঁকাচ্ছিলে আর গা হাত পা যন্ত্রণায় মরে যাচ্ছিলে, আর আজকে তুমি সকালবেলায় উঠে জল ঘাঁটতে শুরু করেছো, তোমাকে সুস্থ করা যাবে না। এবার দেখুন, সংসারের জল না ঘাটলে কি আমাদের চলবে বলুন তো? জল তো ঘাটতেই হবে, জল না ঘাটলে কোনো কাজ হবে বলুন? তো যাই হোক, দেখি, অপেক্ষা করছি যদি একটু করে দিয়ে যায়। আমার যা এসেছিল ঠাকুর থানে জল দিতে, তো ওকে জিজ্ঞেস করলাম, বললো যে না, সকালবেলাতে বাসন ধুয়ে দিয়ে গেছে। মায়েরও তো শরীর খারাপ, মায়েরও কদিন ধরে জ্বর, সর্দি, বুকে কফ বসে গেছে। মাকে তো ওই জন্য নিচে নামতে দেওয়া হয়নি, ওই করে দিয়ে গেল দেখলাম। তা কি জানি কখন আসে, এখন দেখি আর একটু, না হলে ধুয়ে নিতেই হবে। বাজে এখন বেলা 1টা জানেন। এই মাত্র কাকলি বাসন টাসন ধুয়ে দিয়ে গেল, যেতে এই যে ভাত বসিয়েছি। আর
এই যে মুগের ডাল বসিয়েছি। ও ঠিক আছে, কি করবো, আর ডাক্তার সাহেব বলেছেন যত দেরি হোক যাই হোক বাসন একদম ধোবে না তুমি, যে যা আছে তাই দিয়ে করো, যদি কাজের লোক না আসে, আর দেরি হয় হোক, আমরা দেরি করেই খাবো। এই যে এখানে মুগের ডাল বসিয়েছি, আর এই যে এখানে ভাত বসালাম, হয়ে যাবে আড়াইটার মধ্যে করে ফেলবো, চটপট চটপট করে হয়ে যাবে। বলুন, নাক দিয়ে এমন জল ঝরছে আর এত হাঁচি হচ্ছে না যে মানে আমি কথা বলতে পারছি না। আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে আমার এই নাক দিয়ে জল পড়াটা বন্ধ করে দাও, ব্যাস আমি ফিট হয়ে যাব। আমার সর্দি মানেই না শুধু খালি হাঁচি হবে আর এই নাক দিয়ে জল পড়বে। হাঁচি মানে একসাথে 7টা 8টা করে হাঁচি হবে আর ওই নাক দিয়ে গলগল করে জল পড়বে। তা বলছে যদি নাক দিয়ে জল পড়া বন্ধ করি বা হাঁচি বন্ধ করে দিই, তোমার আবার মাথার যন্ত্রণায় ছেড়ে যাবে, তখন বুঝবে। তার থেকে নাক দিয়ে জল পড়ছে, পড়ুক, একটু কষ্ট হোক, নিজে নিজে ঠিক হয়ে যাবে। ওষুধটা খাও। তো এবার ওইরকমভাবে কি আর কাজ করা যায় বলুন? ওই জন্য অপেক্ষা করতেই হলো। শরীর যখন বয় না তখন অন্যের উপর একটু নির্ভর করতেই হবে, কিছু করার নেই। কত কাজ একসাথে করব, তাই না? সেই জন্যে ওর জন্যই অপেক্ষা করছিলাম। আর এমনি স্টিলের হাঁড়ি আছে জানেন, কিন্তু তাতে ভাত বসিয়ে না সামলাতে পারি না, উপর করতে পারি না, ওইটাই অসুবিধা হয়। এই হাঁড়িটা খুব সুন্দর, এটা মানে চেঞ্জ করে দেবো ভাবছিলাম, তারপরে বলি না থাক, আছে এখন, চলছে চলুক, তো বেকার বেকার এখন কি হবে। সেই জন্যে আজকে দেরি হয়ে গেল। সে হোক, হয়ে যাবে রান্না। বাজে এখন হচ্ছে 2টো। তো ভাত ডাল ওদের জন্য তরকারি সব হয়ে গেছে, শুধু আমার জন্য একটা তরকারি করব আর একটুখানি মাছ ভাজা করব, আর ওরা যদি ডিম খায় একটু ডিম ভাজা করে দেবো, ব্যাস, হলেই রান্না শেষ। আড়াইটার মধ্যে হয়ে যাবে। 2টো এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। আমার এক বান্ধবী ফোন করেছিল, তো তার সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকক্ষণ গল্প করলাম, 20-25 মিনিট প্রায় গল্প করলাম। তো তার সঙ্গে গল্প করতে করতে রান্নাটা কিন্তু বেশ হয়ে গেল জানেন, চটপট চটপট করে। ওকে আমি বলছি যে তোমার সঙ্গে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেল। আর এত যে শরীর খারাপ, রান্না করতে করতে সেটা ভুলে, মানে গল্প করতে করতে সেটা ভুলেও গেছিলাম জানেন। তাই বলছি, জানো আমার যে নাক দিয়ে জল পড়ছে, মাথা যন্ত্রণা করছে, তোমার সঙ্গে গল্প করতে করতে সময়টা আমার বেশ কেটে গেল, রান্নাটাও হয়ে গেল, আর এত যে শরীর খারাপ সেটাও আমি কখন ভুলে গেছি জানো। তারপরে গল্পটা শেষ হতেই তখন আবার মাথা যন্ত্রণার কথা মনে পড়ে গেছে। এই হচ্ছে মজা, গল্প করতে করতে কাজটাও হয়ে গেল। যাই হোক, আজকের দিনটা একটু বিশ্রাম নেব, নিয়ে কালকে যদি শরীর খারাপ না লাগে, শরীর ঠিক হয়ে যায়, তখন জিমে যাব। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, এর মধ্যে জল কাদা ঘেটে আর এই শরীরে আর যাওয়ার ইচ্ছা নেই। তো চলুন, হ্যাঁ, চটপট রান্নাটা সেরে নিই, তারপর আপনাদের সাথেও কথা বলবো। এখন বাজে হচ্ছে 2:40, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওই বন্ধুর সাথে গল্প করতে করতে রান্না করেছি, তো ওই জন্য মনে হয় শরীর খারাপটাও অত গায়ে লাগেনি, আর রান্নাটাও হয়ে গেল চট করে জানেন। আচ্ছা, এই যে বাঁধাকপির তরকারি, আর এই যে মুগের ডাল করেছি, হ্যাঁ, আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে পাঁপড় ভাজা, এই যে, আর এটা হচ্ছে ওই ভেন্ডি, পটল, বেগুন, তারপরে বিনস, পুঁই শাকের ডাঁটা সব দিয়ে একটা চচ্চড়ি মতো করে নিয়েছি। সর্দির মুখে খেতে ভালো লাগে বলুন। ব্যাস, এই আজকে রান্না করেছি। যিশু আসুক চান করে, তারপর খাওয়া দাওয়া হবে। আর তার তো পাত্তা নেই, সে যে এখন কখন আসবে জানি না। ওই করে করে আবার অ্যাসিডিটি ধরেছে জানেন, আবার ধরেছে। কি করব, বললে তো কথা শোনে না। দুপুরবেলা শুয়ে শুয়ে একটুখানি ফোন ঘাঁটছিলাম, ডাক্তার সাহেব এসে খাওয়া দাওয়া করলেন, তারপরে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। ঘুম তো আর এলো না, ঘুমের অভ্যেস তো চলে গেছে। তাই ভাবলাম একটুখানি পেয়ারা মাখা খাই। এই যে পেয়ারাগুলোকে, সব পাকা পেয়ারা, ওই আধ পাকা আর কি, আমি ওরকম পেয়ারাই ভালোবাসি। তা যিশুও বেরিয়ে গেল নার্সিংহোমে, উঠে এই যে পেয়ারা মাখা বানাতে এলাম। পেয়ারাগুলোকে সব কেটে নিয়েছি, আধ পাকা পেয়ারাগুলো। আর এই যে একটুখানি বিট নুন কিনে এনে রেখেছিলাম, এইটা দিয়েই মাখাবো। না তো লঙ্কা গুঁড়ো দেবো, না কোনো কাসুন্দি দেবো, কিচ্ছু দেবো, ওই সব খেলে তো অ্যাসিড হয়ে যাবে। এই একটুখানি বিট নুন দিয়ে মাখিয়ে খাবো। এমনি এমনিই খেতাম, তারপরে হঠাৎ মনে হলো আমরা যখন সেই তারাপীঠে গেছিলাম, সেখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল। আমাদের সঙ্গে যিনি গেছিলেন
মান্নাদা তার স্ত্রী খাইয়েছিলেন। তারপরে এখানে সেদিনকে আমাদের এখানে হাসপাতাল মোড়েও দেখছি বিক্রি হচ্ছে। যিশুকে বলছিলাম নামবি বাবু, পেয়ারা মাখা কিনবো, বলে না ওসব খেতে হবে না। কি ছুরি দিয়ে কাটছে দেখো মা, ছুরিগুলো ধোয়েও না কতদিন। হ্যাঁ, তা আমি বলি ঠিক আছে চল, খেতে হবে না। তাই ভাবলাম একটুখানি মাখাই, পেয়ারা মাখা এইটা দিয়ে আর একটুখানি নুন দেব, দিয়ে মাখিয়ে খাবো। সর্দির মুখ তো এখন যত রকমভাবে হোক খেতে হবে, বুঝলেন তো, সেই জন্য এটা বানাতে এলাম। আজ দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, পেয়ারা মাখা খেয়ে তারপরে একটু বন্ধুর সাথে কথা বলছিলাম। আমার ছেলে আজ নিজে এগরোল বানিয়ে খেয়েছে। অবস্থা দেখুন টেবিলটার, সব এমনি করে নিয়ে ফেলে রেখে দিয়ে গেছে। এবারে কণা আসবে, এগুলো পরিষ্কার করে না দিলে সে কাজ করবে কোথায়? এখানেও এরকম অবস্থা, আর রান্নাঘরেও দেখাচ্ছি চলুন, সেখানেও এরকম অবস্থা। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস ট্যাস মুছে একটুখানি লিকার চা বসালাম। এই সময়টা আজকাল লিকার চা খাই, আপনাদের বলেছি তো। আর লিকার চাটা এই সময় খেয়ে দেখছি না খুব ভালো উপকার পাচ্ছি। যদিও দুধ চা ছাড়িনি, সেটা যখন রাত্রেবেলায় রুটি খাবো তখন সবাই কফি খায়, এ খায় ও খায়, আমি একটুখানি দুধ চা খাই। তো এখন এই লিকার চাটা খাচ্ছি, দেখি খুব উপকার পাচ্ছি আর কি। তো কণা এখনো আসেনি, তাই ভাবলাম সব কিছু যখন পরিষ্কার করলাম তখন একটুখানি লিকার চাটা বসিয়ে দিয়ে খেয়ে নিই বসে বসে। আসলে কি বলুন তো, জিমে যাইনি তো, শরীরটা খারাপ, সব বন্ধুরাই জেনেছে, ওই জন্য সবাই ফোন করছে। এখন যখন জিমে যেতাম না, ঘরেই থাকতাম, তখন তো আর ফোন করে জানার কিছু ছিল না। তখন একবার মাঝে মধ্যে ফোন করতো, কিরে কেমন আছিস, অমুক তমুক, ছেড়ে দিত। এখন আমি জিমে যাই, ক্লাবে যাচ্ছি, সবাই মানে ওই জন্য না গেলে পরে খোঁজ খবর করতে থাকে। তো ওই রকমই সকালবেলা একজন ফোন করেছিল, তার সঙ্গে কথা টথা বললাম, আগের দিন কথা বলতে পারিনি। তারপরে আবার দুপুরবেলাতে আমার এক বান্ধবী ফোন করেছিল। তো দেখি চাটা খেয়ে ও বলছে একটুখানি কর্পূর জলে দিয়ে ভেপার নিতে। বলছে দেখ তাহলে তোর এই নাক দিয়ে জল পড়াটা বন্ধ হয়ে যাবে। এদিকে ডাক্তার সাহেব নাক দিয়ে জল পড়া বন্ধ হতে দেবে না। সে যে ওষুধ এনে দিয়েছে, বলে কি নাক দিয়ে জল পড়ুক, নাক দিয়ে জল পড়লে তোমার মাথার যন্ত্রণাটা কমে যাবে, নইলে আবার তুমি মাথার যন্ত্রণায় ছটফট করবে, চিৎকার করবে। সেটাও ঠিক কথা, ভুল বলেনি, কিন্তু নাক দিয়ে জল পড়াটা বন্ধ হলেই না আমি অর্ধেক সুস্থ হয়ে যাবো, এটাই আমার সমস্যা। তো আজকে জিমে যাইনি, আজকে জিমে যাওয়ার মতন অবস্থাও আমার ছিল না। কথা বলছি, কাজ করছি, ঠিকই আছে, কিন্তু তার মানে এই নয় যে জিমে আমি যেতে পারবো। জিমে গেলে তো আর আমার বসিয়ে রাখবে না, ওই জন্য আমার জিমে যাওয়ার আজকে ক্ষমতাও নেই। আমি বলি না বাবা, একটুখানি সুস্থ হয়ে নিই, যদি কাল পারি যাব, না হলে একবারে বুধবার যোগা ক্লাস আছে তখন যাব। শরীরের অবস্থা তো ভালো নেই, যে কথা বলছি দেখছেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার তো আবার বুকে কফ বসে কাশি শুরু হয়ে যায়, সেও এক ভয় আছে। তারপরে বিকেলবেলার দিকে মা ফোন করেছিল, আমার শাশুড়ি মা, তারও তো অবস্থা সেই রকম, সেও তো শ্বাস নিতে পারছে না, জ্বর কষ্ট আজ কতদিন ধরে ভুগছে। তা সে খবর পেয়ে আমাকে ফোন করেছিল, বলে আমি নিচে যেতে পারছি না, আর তুমি কেমন আছো, শরীর খারাপ শুনেছে। আমি বলি আচ্ছা তোমাকে আসতে হবে না, তুমিও সুস্থ হও আমিও সুস্থ হই, তারপর আমরা দুজনে দেখা করব। তা হাসছে, বলে হ্যাঁ গো মা, তুমি সাবধানে কাজ করো, তুমি যদি বিছানায় পড়ে যাও তাহলে কি করে হবে। আমি বলি না না ঠিক আছে। তো যাই হোক, চলুন তাহলে একটু এই লিকার চাটা করে নিয়েছি, একটুখানি খেয়ে নিই, গলাটাতেও আরাম লাগবে। তারপর দেখছি কর্পূর নিতে ডাক্তার সাহেব বলেন কি না, তারপরেই ভেপারটা নেব। এই যে কণাকে একটুখানি পেঁপের তরকারি বানিয়ে দিয়ে যেতে বললাম, আলু ছাড়াই বানানো হয়েছে। ডাক্তার সাহেব যদি এর থেকে খায় তো একটু খাবে, আর না হলে ওই ডিম ভাজা খেতে চাইছিল, তাই দিয়ে খেয়ে নেবে। বলে না ডিমের ঝোল করো না, ভাল লাগে না খেতে। তো এইটা যদি খাবে, সঙ্গে ডিম ভাজা দেবো, নইলে ডিম ভাজা আর মিষ্টি দিয়ে খেয়ে নেবে। আর আমার আর ডাক্তার সাহেবের জন্য রুটি করা হয়েছে, কারণ যিশু তো আজকে ওই এগরোল খেলো বানিয়ে, ওই জন্য ওকে আর দেবো না, আর ও নিজেও আর খাবে না। সেই জন্যে এই যে কণাকে দিয়ে দুটো ম্যাগির প্যাকেট আনিয়ে রাখলাম। যিশু নিজেও খেতে চেয়েছিল, বলছে তুমি কণা মাসিকে দিয়ে দুটো ম্যাগির প্যাকেট আনিয়ে রেখো, আমি রাতে খাবো। তো ভালোই হয়েছে, মুড়ি খেতে হবে না, এই দুটোই খাবে। ওই কণা যাওয়ার আগে এনে দিয়ে গেল। আর এই নারকেলটা দেখুন, এই নারকেলটা দেখুন, আজ থেকে কত মাস আগে যে কিনেছিলাম, কি অকেশনে সেটা মনে নেই। হ্যাঁ, তো ফ্রিজের কোনায় পড়েছিল এক কোনা, তাহলে রোজই ভাবি ভাঙবো, সে আমি তো আর পারি না। তারপরে ডাক্তার সাহেবকে বলেছিলাম, বলে আচ্ছা ঠিক আছে আমি ছাড়িয়ে দেবো। তা সেই আজকে বের করে রেখেছিলাম, তো কণাকে বলি একটুখানি ছাড়িয়ে দিত। নারকেলটা কিন্তু ভালো আছে,
আমি ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে। কি একটা অকেশনে কিনে এনেছিলাম সে আমার মনে নেই, তারপরে সেটা আর করা আর হয়নি, ফ্রিজে পড়েই ছিল। ভেবেছিলাম গোপালের জন্য নাড়ু বানিয়ে দেবো, তো সে আর আমার সময় হয়নি। তো এইটার ভেতরে একটুখানি ওই যে গাছ হয়ে গেছে দেখুন, ওই যে একটুখানি দেখছেন। তো যাই হোক, নারকেলটা ভালো আছে, ভাঙিয়ে রাখলাম, ফ্রিজে তুলে রাখি। ডাক্তার সাহেব তো ভালোবাসে খেতে, মুড়ি দিয়ে খেয়ে নেবে। এটা হচ্ছে আগের বছরের আনন্দমেলা, বুঝলেন তো? এর কয়েকটা গল্প বাকি আছে এখনও, সেই জন্যে বইটাকে ধরেছি। তাড়াতাড়ি শেষ করি, আবার নতুন আনন্দমেলা যে বেরোবে তার তো বিজ্ঞাপন দিয়ে দিয়েছে না, ওই জন্য এই বইটাকে আর এখন মোবাইল দেখতে বা ফোন দেখতে ভালোও লাগছে না, বসে বসে গল্পের বইটা পড়ছি, ভালো লাগছে। আমি তো বলেছি আমি সব ধরনের বই পড়ি, আর বাচ্চাদের বইগুলো দেখবেন পড়লে পরে না বেশ ভালো লাগে, আমি বেশ একটা আনন্দ পাই। হ্যাঁ, এই গল্পগুলো পড়লে বেশ ভালো লাগে। ওই জন্য আমি তো বাচ্চা থেকে বুড়ো কোনো বইই বাদ দিই না, আমি সব রকমের বইই পড়ি। তো এবারের পুজো সংখ্যার বইগুলো অর্ডার দিয়ে দিয়েছি, যে আমার কি কি বই চাই। তো এতে কয়েকটা গল্প বাকি ছিল, সে আর আমার পড়া হয়নি, তুলে রেখে দিয়েছিলাম। তো এই জন্য নামিয়ে এখন এইগুলো শেষ করে নিচ্ছি। ঠিক আছে, তো এখন বাজে হচ্ছে 9:45। এবার খাওয়া দাওয়া সারবো, তাহলে আজকের মতো শেষ করলাম। আবার দেখা হবে, আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।